বন্ধুরা নমস্কার। আজ আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জায়গা দেখানোর জন্য, যার নাম বল্লাল ঢিপি, যেখানকার আকাশ বাতাসে ইতিহাস মিশে আছে। সাধারণ পর্যটন স্থান নয়, এটি একটি ভুলে যাওয়া রাজ্যের গল্প। এই ভিডিওতে থাকছে কিভাবে যাবেন, কি কি দেখবেন, এর ইতিহাস, স্থাপত্য এবং ভিডিওর শেষে অবশ্যই থাকছে বেড়ানোর জন্য কিছু বিশেষ টিপস। নদিয়ার এই স্থানটি হয়তো খুব বেশি পরিচিত নয়, কিন্তু এর ইতিহাস এতটাই সমৃদ্ধ যে শুনলে আপনিও অবাক হবেন। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের এই অ্যাডভেঞ্চার। মায়াপুরের খুব কাছেই অবস্থিত বামনপুকুর গ্রাম, আর সেখানেই রয়েছে বল্লাল ঢিপি। মায়াপুর থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের পথ, আর রাস্তা বেশ সুন্দর। পথের দুই ধারে সবুজ মাঠ, গ্রাম্য দৃশ্য, শহরের কোলাহল থেকে দূরে এই জায়গার শান্তি মনকে ছুঁয়ে যাবে। মায়াপুর থেকে টোটোতে 15 থেকে 20 মিনিট সময় আপনি পৌঁছে যেতে পারবেন এখানে। টোটো রিজার্ভ করলে 100 থেকে 150 টাকা মতো ভাড়া পড়বে। 1980 সালের গোড়ার দিকে খনন কাজ শুরু হয়, যা প্রায় 13,000 বর্গমিটারের বিশাল একটি জটিল কাঠামো আবিষ্কার করে। এই 9 মিটার উঁচু টিলাকে কেন্দ্র করে এই কাঠামোটি তৈরি হয়েছিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে এটিকে বিক্রমশীল বিহারের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। আমরা এবার এসে গেছি বল্লাল ঢিপি। প্রথম দেখাতেই যা চোখে পড়বে তা হলো বিশাল এক মাটির ঢিপি। এটি প্রায় 400 ফুট চওড়া আর 30 ফুট উঁচু। চারপাশে ঘেরা হয়েছে রক্ষা কবচের জন্য। চারদিকে সবুজ ঘাসের কার্পেট, যেন প্রকৃতি নিজেই ঢিপিটিকে আগলে রেখেছে। ভাবতে অবাক লাগে এই জায়গায় একসময় কত জীবন্ত ছিল। রাজদরবারের শব্দ, উৎসবের ধ্বনি, কিন্তু এখন সবই হারিয়ে গেছে। সময় আর প্রকৃতির কাছে পরাজিত হয়েছে। বল্লাল ঢিপির নামটা এসেছে রাজা বল্লাল সেনের নাম থেকে, কিন্তু প্রত্নতাত্ত্বিক গবেষণা বলছে এই ঢিপিটি আরো প্রাচীন। এটি সম্ভবত 9ম থেকে 10ম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। 1970-এর দশকের শেষের দিকে এখানে খনন কার্য শুরু হয়। তখন পাথরের মূর্তি, তামার সামগ্রী আর মাটির পাত্র পাওয়া গেছিল এখানে। প্রতিটি জিনিসই যেন ইতিহাসের এক একটি সাক্ষী। ঢিপির উপরে উঠে যেতেই দেখা যাবে বিশাল ইট দিয়ে তৈরি স্থাপত্য। সেন যুগের স্থাপত্যের নিদর্শন যেন আজও কথা বলে। ছোট ছোট খিলান, মাটির নিচে লুকিয়ে থাকা গোপন স্তম্ভ, সবই মনে করিয়ে দেয় এক অতীত সমৃদ্ধ সভ্যতার গল্প। আচ্ছা, কেমন লাগছে এখানে? দারুণ দারুণ একটা মনে হচ্ছে গা ছমছমে ঐতিহাসিক একটা ব্যাপার চোখের সামনে রয়েছে। এটা বল্লাল সেনের ঢিপি। এটা প্রায় 12th সেঞ্চুরি আর কি। সেই সময় এই জিনিসটা, এই বিল্ডিংটা, এই কনস্ট্রাকশনটা হয়েছিল এবং 1982-তে এই জায়গাটা খনন করা হয়। প্রায় 30 ফিট হাইট আছে এখানে, ডেপথে আমরা এখন দাঁড়িয়ে আছি নিচে। এবং ম্যাক্সিমাম জায়গাটাই সে আগেকার যেসব তৈজসপত্র, পেড়ে, বিভিন্ন কাটলারি সেটস, অনেক কিছু উঠেছিল এখান থেকে। কিন্তু তারপরে যখন এই জায়গাটাকে পুরো রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় এবং মাটি খনন করা শুরু হয়, তখন এই স্ট্রাকচারটা এখানে পাওয়া যায়। একদম অন্যরকম একটা ফিল হচ্ছে এখানে এসে। আমরা যারা আপনারা আজকেই দেখেছেন খানিকটা রিলেট করতে পারবেন। অনেকটা ওই টাইপের একটা ফিল হচ্ছে, নস্টালজিক ফিল হচ্ছে এখানে এসে। খুব ভালো লাগছে। বল্লাল ঢিপি একটি কাহিনীকে একত্রিত করে, তাই আমরা করে চলি উপেক্ষিত ইতিহাসের স্তরগুলি বোঝার প্রচেষ্টা। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এটি কেবলমাত্র রাজকীয় কেন্দ্র ছিল না, এটি ছিল শিক্ষা ও তীর্থযাত্রার এক গুরুত্বপূর্ণ স্থান। সম্ভবত 1100 শতক পর্যন্ত যা সচল ছিল। আমরা যা দেখেছি এই কাঠামো, এই ভাঙা ইট, এগুলি কেবল ময়লা নয়, এগুলি হারিয়ে যাওয়া অতীতের নীরব সাক্ষী।
এই দেয়ালের নকশাগুলো দেখুন, মনে হচ্ছে এটি কোনো প্রাচীন উৎসব বা রাজকীয় সমাবেশের অংশ ছিল। ইতিহাসবিদরা মনে করেন যে এই জায়গাটি শুধুই রাজ্যের কেন্দ্র ছিল না, শিক্ষার জন্য এটি বিখ্যাত ছিল। বন্ধুরা, এখানে দাঁড়িয়ে চারিদিকে তাকালে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তা সত্যিই মুগ্ধ করে দেবে। শুধু ইতিহাসই নয়, প্রকৃতির শান্তি উপভোগ করার জন্য জায়গাটি একদম উপযুক্ত। এই জায়গায় ভ্রমণে এলে সঙ্গে অবশ্যই পর্যাপ্ত জল আনবেন আর হালকা খাবার অবশ্যই সঙ্গে রাখবেন। জায়গাটা ঘুরে দেখার জন্য ঘন্টা দুয়েক সময় রাখুন আর অবশ্যই জুতো পরে আসবেন যাতে চলাফেরা আরামদায়ক হয়। বল্লাল ঢিবি মনে করিয়ে দেয় যে ইতিহাস কেবল বড় বড় জাদুঘরে বা জনবহুল স্থানেই সীমাবদ্ধ নয়, এটি মাটিতে খোদাই করা, আবিষ্কার হওয়ার জন্য, বোঝার জন্য অপেক্ষা করছে। আমাদের পৃথিবীর অতি অপ্রচলিত কোণেও অতীত কখনো বলতে ভুলে যায় না, এবং বল্লাল ঢিবি তারই কণ্ঠ অসাধারণভাবে শক্তিশালী করে তোলে। বল্লাল ঢিবির মতো স্থানগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে সময়ের ভাঁজে অনেক অজানা গল্প লুকিয়ে থাকে, আমরা শুধু সেই গল্পের অংশ খুলে দেখতে পাই। আপনিও আসুন, ইতিহাসের সঙ্গে পরিচিত হন আর সৌন্দর্য উপভোগ করুন। আর হ্যাঁ, এর পরের ভিডিওতে আমরা যাচ্ছি আরেকটি মজার জায়গায়। কোথায় তা জানতে হলে আমাদের উইশিংস ভয়েজার্স চ্যানেলটি দেখতে থাকুন। দেখা হবে খুব শিগগিরই।